الصلاة والسلام عليك رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করে শুকর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সেবার উদ্দেশ্যে মানুষের সহায়তা করার জন্য আমাদেরকে লাইভ ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনাদের জিন জাদু বর্ণজন রুকাইয়া রোগ ব্যাধি আসার ট্রিটমেন্ট শিখে পরামর্শ করে রোগের ট্রিটমেন্ট করার জন্য আমাদের এখান থেকে যেগুলো পদ্ধতি কার্যকরী পদ্ধতি 100% কার্যকরী পদ্ধতি আপনাদেরকে আমরা দিয়েছি। আপনারা জানেন বিগত দিন আমাদের ক্লাস হয়েছে, এরকম লাইফে এসে কিছু মানুষ যুক্ত হয় আমাদের সাথে পোস্টের মাধ্যমে পরামর্শ করার মাধ্যমে। এগুলো ছাত্ররা পোস্ট করার মাধ্যমে উত্তর নিয়েছে, এগুলো আপনাদের এখানে আছে। আর কিছু বিষয় আছে যেগুলো পরিপূর্ণ হচ্ছে ক্লাস আমরা দিয়েছি। জিন জাদুর জন্য পরিপূর্ণ ক্লাস দিয়েছি, বদনজরের জন্য পরিপূর্ণ ক্লাস আমরা দিয়েছি, স্বামী স্ত্রী মহব্বত বিচ্ছেদ বশীকরণ এবং হাজিরা নিজে দেখার জন্য আমরা পরিপূর্ণ ক্লাসগুলো দিয়েছি। আপনারা এখান থেকে নিজে শিখে রুগীর কাজ করতে পারবেন, নিজেরও কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। যারা আছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারা ভিডিও ডেসক্রিপশন আসবেন, এখানে আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমার সাথে পরামর্শ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করার মাধ্যমে পরামর্শ করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাসের তথ্য আমরা দিয়ে থাকি, আমরা এখান থেকে দেখে নেবেন। আমাদের সাথে পার্সোনালি টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করতে চাইলে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হতে চান এখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদের ক্লাসের বিস্তারিত দেখে নেবেন। আর ফেসবুক পেজ থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যার ফেসবুক পেজ এখানে দেওয়া আছে ইনশাআল্লাহ। আপনাদের একটা সুখবর দিতে চাই বা আপনাদের একটা সুখবর দিব, যে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম, আপনার আমাদেরকে অনেকে আমাকে বলেছেন যে আমাদের ওস্তাদ শায়েখ মুরব্বী তেনার সাথে আপনারা অনেকে কথা বলতে চেয়েছেন বা তেনার সাথে অনেকে বরকতের দোয়া দিতে চেয়েছেন। তো আমি ওনাকে অনুরোধ করেছি, আমার ওস্তাদকে অনুরোধ করার মাধ্যমে আপনাদেরকে আজকে সেই সুখবরটা জানাতে চাইতেছি যে আমার শায়েখ ওস্তাদ আপনাদের এখন থেকে নিয়মিত না, উনি হচ্ছে কিছুদিন ক্লাস নিবে। আমি অনুরোধ করতেছি আমার শায়েখ ওস্তাদকে আপনাদের সাথে কথা বলার জন্য, ক্লাসটা নেওয়ার জন্য। আপনারা সকলে ধৈর্য সহকারে ক্লাসটা করেন, যে নির্দেশনা আসে সেই নির্দেশনা মেনে চলেন। আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান বিষয়ে কোনো পার্সোনাল প্রশ্ন আপনারা করবেন, আমাদের ব্যক্তিগত কোনো বিষয়ে প্রশ্ন করবেন না। আপনাদের সেবার জন্য কি প্রশ্ন আছে আপনারা সেটা করেন, আমরা সেটার জন্য প্রস্তুত আছি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন, বিগত দিন আমি বলি আজকেও বলতেছি, আমাদের বিগত ক্লাসে এরকম বলা হয়েছে যে আপনারা এটা ফলো করেন। যেমন অনুরোধ করতেছি মোস্তাদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আশরাফ সাহেবের এখানে আসা হলো, তো তো ইনি আবার বলতেছিল যে ক্লাস নেওয়ার জন্য। তাই বললাম আমি তো ক্লাস নিব না বলে দিয়েছি। তো তারপরও বললো যে কিছু সময় আলোচনা করেন, ছাত্রদের বরকত দেন। এই জন্য আসলে আলোচনা, আর কিছু ঘোষণা আছে, এগুলো আর কি বলবো আপনাদেরকে। তো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমাদের যে বিষয়গুলো আছে এগুলো আমরা আলোচনা করি, তারপর আমরা আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিব ইনশাল্লাহ। তো একটা সুখবর দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি, বা এই ক্লাসে যুক্ত হওয়া। সেটা হচ্ছে যে আমাদের একটা পেইড কোর্সটা দীর্ঘদিন বিরতি ছিল, আপনারা জানেন যে 1 মাস ব্যাপী আমাদের একটা কোর্স চলতো আগে, আমাদের ফ্রি লাইভ তদবির শিক্ষা কোর্স ইউটিউব চ্যানেলে। এখন সবগুলোর দায়িত্বে আশরাফ সাহেব রয়েছেন, ইনি আমাদের মেইন প্রতিষ্ঠান এবং সবগুলোর দায়িত্বে রয়েছেন। তো আমি তো আসার কথা ছিল না, আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমার কোনো কার্যক্রম বা কোনো কিছু করার কথা ছিল না, আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। হয়তো কিছুদিন বা আবারও ব্যস্ত হয়ে যাব। তো মাঝে এই যে ঈদ পর্যন্ত সময়টা এখানে ফ্রি আছি আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে আশরাফ সাহেব সহ আপনার সাথে সাথে একটা কোর্স চালু করা যাক, যেটাতে আপনারা বরকত পাবেন। তো দেখেন, কোর্সের বিষয়ে আমি বিস্তারিত বলি। দীর্ঘ বিরতির পর আমাদের একটা কোর্স চালু হতে যাচ্ছে 1 মাস ব্যাপী। 1 মাস ব্যাপী একটা কোর্স চালু হতে যাচ্ছে। কোর্সটি হচ্ছে আমরা পরিচালনা করব, আমি থাকবো এখানে। আর হচ্ছে আমাদের আমাদের গ্র্যান্ড মাস্টার আশরাফ সাহেব, উনি থাকবেন। তো কোর্সে আমরা জিন জাদু বিষয়ে, বদনাদু বিষয়ে এবং একটা মানুষের জীবনে যা সমস্যা সে বিষয়ে আমল, রুকিয়া, তদবির যা শিখতেছেন, যে পদ্ধতিতে শিখতেছেন সেখানে হবে ইনশাল্লাহ। জিন জাদুর প্রভাবে রোগের যে রোগগুলো হয় এগুলো নিয়ে কোনো মুতাব্বির, কোনো ওস্তাদ আলোচনা করে না। কোনো ওস্তাদ বা শায়েক বা কোনো তদবির কারক এই জিনিসগুলো ছাত্রদের শেখায় না বা আলোচনা করে না, অনলাইনে যারা আছে।
জিনজাতের প্রভাবে কিছু রোগ হয়, এই রোগগুলোর জন্য স্পেসিফিকভাবে আমরা কাজ শেখাবো ইনশাআল্লাহ। নারী পুরুষের গোপন ও জটিল সমস্যা রোগ কিছু রয়েছে যেগুলো নিয়েও কেউ আলোচনা করে না বা ছাত্রদের সেখানে, এটাও শেখাবো। তো জীবনে বিভিন্ন সমস্যার বিষয়ে এরকম আর কি। আর ক্লাস রেকর্ড পাবেন, পিডিএফ নোট পাবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। বিশেষ গ্রুপ পাবেন, গ্রুপে যুক্ত হবেন। বিশেষ সুবিধা অন্যান্য কোর্সের থেকে ভিন্ন যে সেটা হচ্ছে রুগীর কাজ আপনি সহজে না পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন, না পারলে ওস্তাদ করে দিবে। নিজের ও পরিবারের বিশেষ নিরাপত্তায় বিশেষ নির্দেশনা এবং করণীয় পাবেন। কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জিনিস পাঠানো হবে যেগুলো দিয়ে আপনি কাজ করে উপকৃত হবেন। তো মোয়াক্কেল জিন্নাত সাধনা বা এই ধরনের বিষয়ে কিছু আলোচনা, তার মানে এমনটা না যে আপনি ক্লাসে ভর্তি হলে জিন্নাত পেয়ে যাবেন, আপনাকে জিন্নাত দেওয়া হবে, জিন্নাত দিয়ে কাজ, এটা কখনোই না, ঠিক আছে, এটা কখনোই না। এগুলো ভুল ধারণা থাকবে না, এগুলো নিয়ে বেশি আলোচনা করা হবে ইনশাল্লাহ, আপনারা থাকলে বুঝতে পারবেন যখন ক্লাস থেকে। সাইকোলজি নিয়ে কেউ আলোচনা করে না রুকিয়ার জগতে, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। মাইন্ড কন্ট্রোল এর ক্লাস থাকবে, এগুলো নিয়ে কেউ আলোচনা করে না, অথচ এগুলো জিন্দাদের রুগীদের বেশি দরকার। তো হয়তো এমন রুগী আছে যে আপনার কথা শুনে সুস্থ হয়ে যাবে, এমন রুগী আছে আপনার কথা শুনে সুস্থ হয়ে যাবে, কিন্তু আপনি ওইভাবে হয়তো কথা বলতে পারেন না, এই জন্য রুগী সুস্থ হয় না, আবার আপনার কাছে মানুষজন আসে না। তো এই জিনিসটা যাতে না হয়, এই জিনিসটা যাতে না হয় এবং মানুষজন যাতে আসে আপনার কাছে, এসে কথা বললে কমপক্ষে আপনার কথা শুনে কাজ না করা, কিন্তু কথা শুনে যেন আপনার আর উপর খুশি হয়ে যায় এবং পরবর্তী সে রুগী পাঠায়। তো এই ধরনের কিছু বিষয় রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে। মাইন্ড কন্ট্রোলে কিছু বিষয় আছে, তো এগুলো হয়তো আপনার ক্লাসে চায়না থেকে কিছু জিনিস আনা হবে, এগুলো এখন আনা হয়নি, এগুলো হচ্ছে প্ল্যান আছে। তো হার্স পাওয়ার একটা টেকনিক আছে, বিদেশে এই ধরনের টেকনিক দিয়ে চিকিৎসা করা হয় যেগুলো শরীয়ত সম্মত। আর চাকু রয়েছে একটা বিশেষ ধরনের ধাতব কাঠের চাকু রয়েছে, ডাবল চাকু, মানে একটা চাকুর মধ্যে একটা চাকু ঢুকানো থাকে, এটা আসলে না দেখালে বুঝবেন না, যখন কোর্সে আসবেন তখন দেখতে পারবেন। এগুলো দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা যায়। তো আর আমাদের যেখানে পদ্ধতি আছে, যারা ইমান আমল রক্ষা, ইমান আমল ঠিক রেখে ইনশাল্লাহ, আমাদের মুফতি সাহেবরা রয়েছেন, 5-7 জন মুফতি এবং সাইকুলাদিস রয়েছেন, সবার সাথে পরামর্শ ক্রমে যে পদ্ধতিগুলো দিয়ে আপনাদের ইমান আমলে ক্ষতি হবে সেগুলো আমরা শেখাবো ইনশাল্লাহ। কোর্সের মেয়াদ 1 মাস, যদিও এখানে 1 মাস বলা আছে, কিন্তু এটা সাপোর্ট হচ্ছে আজীবন, মানে একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হবে, যেটা আমাদের আগের কখনো আমরা কারো কোর্সে দেখি নাই, তো এটা করা হবে। এবং এই আমাদের যে আগের কোর্সটা ছিল ওই কোর্সেও আমরা এটা করি নাই, এটা এখন করা হবে। যিনি আপনাদের ক্লাস নেবেন উনি করবেন, যে একটা ওনার সাথে পরামর্শ হয়েছে যে টেলিগ্রাম গ্রুপ খুলবে, ওখানে ছাত্ররা আজীবনের জন্য যুক্ত থাকবে এবং মাসে মাসে বা আমরা সপ্তাহে সপ্তাহে ফলো আপ ক্লাস নেব। এটা একটা বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সতর্কতা হচ্ছে, কোর্সের দ্বারা উপকৃত হবেন এটা কোনো গ্যারান্টি নাই, আপনি যে টাকা দিয়ে শিখবেন উপকৃত হবে এটা কোনো গ্যারান্টি নেই। আর কোর্স ফি অফেরত যোগ্য, আপনি উপকার পান বা না পান, কোর্স ফি ফেরত হবে না, তাই আপনি যাচাই বাছাই করে ইস্তেখারা করে ভর্তি হতে পারেন, ঠিক আছে। কোর্স ফি 4100 টাকা, 4100 টাকা, এটা একসাথে দিতে হবে বিকাশ নগদে খরচ সহ। আপনারা যোগাযোগ করে নাম্বার নেবেন, আর সামর্থ্য না থাকলে অতিরিক্ত সহজ দিতে, মানে 4100 টাকা এটা ফিক্সড করা, আপনি চাইলে আর বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওস্তাদের দোয়া নিতে পারবেন, ঠিক আছে, যেমন ভক্তি তেমন আশীর্বাদ আর কি। তো আসন সংখ্যা সীমিত, 10 জনকে মাত্র নেওয়া হবে, তো আপনারা চেষ্টা করবেন দ্রুত ভর্তি হওয়ার। তো ভর্তি চলবে এই মাসের 25 তারিখ সন্ধ্যা পর্যন্ত, 25 তারিখ রাতে ক্লাস হবে আপনাদের। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলা পুরুষ যে কোনো ব্যক্তি, যে কোনো বয়সে, যে কোনো শিক্ষাগত যোগ্যতা বা যে কোনো কিছু থাক, আপনার সমস্যা নেই, যে কোনো বয়স থাক আপনার, আপনি যে কোনো বয়সে হতে পারেন, আপনি যুক্ত হতে পারবেন। আর যে কোনো ওস্তাদের ছাত্র ভর্তি হতে পারবেন, ওস্তাদের থেকে আর অনুমতি নেওয়ার দরকার নেই। অনেকে বলে যে যে আগের ওস্তাদের থেকে অনুমতি নিয়েছে, এটা আমাদের দরকার নেই। তো বিস্তারিত না পড়ে, বিস্তারিত না বুঝে কেউ আমাদের বিরক্ত করবেন না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যিনি ক্লাস নেবেন তার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি তার হয়ে এটা প্রচার করে দিচ্ছি আপনাদেরকে। এই কথাগুলো তিনি বলতেন, তো আমি আমার মুখ দিয়ে বলতেছি, এখানে নাম্বার রয়েছে। তো আপনারা কাউকে টাকা দেওয়ার আগে বা কারোর সাথে যোগাযোগ করার আগে আপনারা ইস্তেখারা করবেন, বা আপনারা বুঝে শুনে, দেখেন কিছু এখানে রেকর্ড ক্লাস রয়েছে, আপনারা যদি আমি যদি আপনাদের দেখাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন যিনি আপনাদের ক্লাস করাবেন তিনি, আমিও থাকবো, সমস্যা নাই, আমি হয়তোবা সহযোগী হিসেবে কিছু ক্লাস নেব, কিছু বিষয় বলবো, সমস্যা নেই। তো এইখানে হচ্ছে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, যে এই ক্লাসগুলো যিনি নিয়েছেন তিনি আপনাদের এই কোর্সটি করাবেন। তো ভালো মন্দ লাভ লস সব আপনাদের কাছে, ঠিক আছে। আমি যে থাকবো না আমরা না, আমিও থাকবো এখানে, সব নির্দেশনা আমার পক্ষ থেকেই থাকবে, কিন্তু মূলত উনি সব কিছু। তো এখানে আপনি যোগাযোগ করার আগে বা হাদিয়া দেওয়ার আগে আপনি হচ্ছে সুন্দর করে ইস্তেখারা করে নেবেন এবং ভালোভাবে সিদ্ধান্ত নেবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন। আর এখানে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কগুলো আপনারা গ্রুপে পেয়ে যাবেন, এগুলো লিঙ্কে ক্লিক করে আপনারা তাকে মেসেজ দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। এটা ছিল মূলত আমাদের ক্লাসে আজকে আলোচনার বিষয়, বা এটা আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম এবং দেখাইলাম। তো এটা আমাদের পেইড বিষয়। তো আমাদের যে ফ্রি কোর্স রয়েছে, বা এখানে যে কোর্স করানো হচ্ছে ফ্রিতে, সার্ভিসটা চালু রয়েছে, এটা একদম বন্ধ হয়ে যাইতেছিল, পরে আশরাফ সাহেব উনি দায়িত্ব নিয়ে এটা আপনাদের করাচ্ছে, নির্দেশনা আমারই সব দেওয়া, আমি সব নির্দেশনা দিচ্ছি। তো
তো উনি মানুষের সেবা করুক ফ্রিতে। তো আপনারা ঘাবড়াবেন না, পেইড সামর্থ্য নেই তারা অবশ্যই ফ্রিতে যুক্ত হয়ে শিখতে পারবেন, শিখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আপনাদের সাথে আজকে আলোচনার বিষয় ছিল, এবং আমরা এখন পরবর্তীতে আমাদের প্রশ্ন উত্তর পর্বে যাব। তো আপনাদের যদি নিজের বা রোগীদের বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনারা এক এক করে হাত তুলেন, হাত তুললে আমি নাম ধরে ডাকবো, আপনারা কথা বলতে পারবেন। জি বলেন, কারো কোনো বিষয় যদি জানার থাকে নিজের বা রোগীদের বিষয়ে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একজন হাত তুলছে, এমডি শাহেদ, এআইডি থেকে হাত তোলা হচ্ছে। শাহেদ সাহেব বলেন, কি বিষয়ে জানতে চান? রহমতুল্লাহ উস্তাদ জি। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, হ্যাঁ বলেন। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। গতকালকে আপনারে অনুভব করছি যে আজ কতদিন হলো আপনার সাথে যোগাযোগ করতে পারি না আর কি। জি সব মিলে সুস্থ ভালো আছেন আপনি ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ, আমি ভাবলে ভালো আছি, একটু ব্যস্ততায় সময় যাচ্ছে, তো এই উম, দোয়া চাই। আসসালাম, ওই এক নম্বরে জানার আগে বলি যে আপনার যে সমস্ত ভিডিও গুলো আমার কাছে ছিল, আপনার ওই যে এই হাজিরাত পদ্ধতি যদি অনেক কিছু কালকেও খুঁজেছি, কিন্তু সেই জিনিসগুলো যে কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছি না। সমস্যা এলো নেই, আশরাফ সাহেবকে সব দায়িত্ব দেওয়া আছে, যে ভিডিওগুলো গিয়েছিল ওই ভিডিওগুলো আপডেট পদ্ধতি এবং আধুনিক কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, সবগুলো আপডেট নিয়ম নিয়ে আশরাফ সাহেব আপনাদেরকে ধারাবাহিকভাবে সব বুঝিয়ে দিবে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আমাকে সব আচ্ছা নির্দেশনা ঠিক দেওয়া আছে হচ্ছে, সমস্যা নেই। জি। একটা জিনিস জি আলহামদুলিল্লাহ, না আপনার কাছে শিখতাম তো ভালো লাগতো, না কিছু জানছি, এখন পারে জি না, যাইনি মাঝে মাঝে ঠিক আমি চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদেরকে সময় দেওয়ার, ইনশাআল্লাহ। ওই জানতে চাচ্ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনেও দিলের ভিতরে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। জি ওই যে একটা পুরুষ লোক, মানে মহিলার স্বামী সৌদি আরব থাকে, হুম মানে এই মহিলারও সৌদি আরব নেছে, দুইটা বাচ্চারাও নেছে, নিয়ে সেখানে আসার মানে তারা দুইবার উমরাও করাইছে স্বামীতে, জি এবং সম্পর্ক খুব ভালো। হঠাৎ করে ইদানিং এই স্বামীও কোটিপতি মানুষ হয়ে গেছে, কিন্তু এই জি 2-3 মাস হঠাৎ এই যাবত এই স্ত্রীর কথাও শুনতে চাচ্ছে না, আবার এই ইসির সেই যে সম্পর্কটাও সেরকম আগের মতো নেই। জি এই অবস্থা হয়েছে, যাতে কে আপনার যোগাযোগ বিবাহ করেছে? হয়েছে 17-18 বছর আর কি, এই সব মানে বিবাহ হয়েছে আর বাচ্চা কাচ্চা আছে, মানে মহিলার সাথে স্বামী সেইভাবে কথা বলতেছে না, মহিলা এখন বাড়িতে, হুম বুঝছেন? জি বুঝতে আর পেরেছি। ছেলে মেয়ের সাথে সেরকম কথা কাজী বলতেছে না, হুম খালি কান্নাকাটি করে আমার যে কি হলো, কি দেখি অবস্থা। হুম ওই সৌদি আরবে এই মহিলার ভাইও ওই পাশাপাশি এক জায়গায় চাকরি করে, বুঝছেন? জি কিন্তু রাত্রে কান্নাকাটি করে আমার কি হলো, আমার পয়সা করে দাঁড়ায় না, ইনকাম করে কিন্তু পয়সা জি দাঁড়াচ্ছে না, হঠাৎ করে মাথায় কোনো কাজ করছে না। এই হলো অবস্থা, এখন কি করতে হবে? আচ্ছা, এর জন্য কে আপনার সাথে যোগাযোগ করেছে এই রুগীর হয়ে? এই রোগীর হয়ে যোগাযোগ করছে আমার মহল্লা লোকেন, এই মহিলার ভাই বাড়ি আর কি, সেই ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের। ওই মহিলার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, ওই মহিলার সাথে সরাসরি কথা বলেন, কারণ আপনি কাজ করবেন উনি উপকার পাচ্ছে কিনা এই লোকের মাধ্যমে জানবে, এটা আসলে আমার পছন্দ না, এইভাবে করলে কাজ হয় না, বা হলেও মানে এই মহিলার স্বামী লগেন সৌদি আরব থাকে, আর এই মহিলা লগেন আমার এই মসজিদের পাশে লগেন ভাই বাড়ি, এই ভাই বাড়ি থাকে আর কি আমার মসজিদের মহল্লায়। যে আপনি যে বললেন সৌদি আরবের নিচে। সৌদি আরব থাকে লগেন, হ্যাঁ সৌদি আরব নেচলো, সেই জায়গাতে চলে এসে মহিলা আর কি, আচ্ছা, বুঝছেন? এখন মহিলার সাথে কথা বলেন, সে কি এখন চায়? মহিলা এখন আমার মানিকগঞ্জে আর কি আছে, এখন মহিলা যাচ্ছে আমার সাথে, আগে যেরকম ব্যবহার করতো সেরকম ব্যবহার জি করুক, এই 3 মাস জি পয়সা করিয়ে বন্ধ আমি তো আপনি দিচ্ছি না। এখন সবার আগে হাজিরাত দেখেন যে কোনো সমস্যা পান কিনা মহিলার, এবং ওই স্বামীর দেখেন কোনো কিছু আছে কিনা, প্রভাব রয়েছে কিনা, এই প্রভাবগুলো নষ্ট করে দেন, নষ্ট করে দিয়ে মহব্বতের জন্য কাজ করে দেন, আশা রাখি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন এখানে আপনার হাজিরাত আপনি কি দিয়ে দেখেন? হাজিরাত দেখি তো ওই যে আপনার কাছে শিখছিলাম, ওই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়ালা ইয়াউদু হিফযুহুল আলিয়্যুল আযীম, ওই পানি ফোঁড়া দিয়ে ই করে খাইতেন দিয়ে করে, এই দুইটা দিয়ে বেশি করে আর কি। ওই সূরা তার সালামুন কওলাম মির রাব্বির রহিম ইন্না লাকা ফিন নারি সাওয়ান তাওয়িলা, ওই দিয়ে পানি পড়িয়ে যে বুঝতে পেরেছি। জি, এগুলো দিয়ে ওই দেখেন, একটা। এগুলো দিয়ে তার স্বামীর নামে দেখেন এবং তার নামে দেখেন। জি, ওই নামে তোই করে দেখা যাচ্ছে, যেটা আমি স্বামীর নামে দেখতেছি এটা আমি মেয়ের নামে দেখতেছি, তাই জি না? জি 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 ওটা নিয়ত করে করে যে কোনো একজনকে খাওয়াই দিলে তো বোঝা যাচ্ছে। ও কিছুটা একটা জি রয়েছে, জি। কোনো প্রভাব রয়েছে, ওটা কেটে দেন, প্রভাব নষ্ট করার পর আশা দেখে অটোমেটিক ভালো হয়ে যাবে। না হলে এখানে আশরাফ সাহেব কিছু হচ্ছে মহব্বতের পদ্ধতি দিয়েছে, খুব আধুনিক পদ্ধতি, ওগুলো একটু অনুসরণ করবে। জি ইনশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো বিষয় থাকলে হাত তুলুন, না থাকলে আমরা ক্লাস শেষ করি। জি আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে হাত তুলেছে আহ,
আজমল হোসেন, জি বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, জি ওস্তাদ জি বলেন। কেমন আছেন ওস্তাদ জি? এই তো আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন। এক মুসেরের মেয়ের সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা খুব কান্দাকাটি করতেছে। জি। 3-4 জন দেখেছে, কিন্তু কোনো ফলাফল হয়নি। বয়স কত? এ মাস 6 হবে। 6 মাস বয়স না? দেখেন আপনি জি। একটা জিনিস খাতায় লিখে নিতে পারেন, বা একটা জিনিস আপনারা সবাই মনে রাখতে পারেন। কোন সন্তানটা না কান্না করে বড় হয়েছে, আমাকে একটা দেখাতে পারবেন যে এই সন্তানটাকে কান্না না করে বড় হয়েছে? ওস্তাদ জি, কান্দার একটু ভাগ আলাদা ছিল, মানে আচ্ছা, সব সময় কান্দে, সব ঠিক আছে, সময়। ওই ঠিক বাড়িতে আছে। একটা মরা ছিল, তারপর থেকে মানে অনেক বেশি। জি। আচ্ছা, তাহলে এবার আসেন যে ঠিক আছে, আমরা বুঝলাম যে সব বাচ্চা কান্না করলেও কিছু বাচ্চা ব্যতিক্রমী। তো এক্ষেত্রে আমাদের পদ্ধতি হচ্ছে জি, যে বাচ্চাটা যতক্ষণ একটা বাচ্চা যতক্ষণ নিজে থেকে খাইতে পারতেছে না, বা ভাত জাতীয় খাদ্য খাইতে পারতেছে না, ভাত জাতীয় খাদ্য বা যেটাকে আমরা বলি যে বড় মানুষের খাদ্য, কেক বিস্কুট এগুলো, ঠিক আছে, সুজি সাবু এগুলোও না, কিন্তু মানে যেগুলো কঠিন খাবার, এই ধরনের খাবার খাইতে পারতেছে না, বা নিজের পায়ে হালকা হালকা হাঁটতে পারতেছে না, ঠিক আছে, এই ধরনের বাচ্চা মোটামুটি বয়স 2 বছর, 2 বছরের নিচে বাচ্চার হাজিরাত দেখলে তার মাকে দেখবেন, তার বাবাকে দেখবেন, সে যে বাড়িটা থাকে ওটাতে দেখবেন। এগুলোর মধ্যে সমস্যা থাকলে এটা আগে সমাধান করে শরীর বন্ধ বাড়ি বন্ধ করে দিবেন, তারপর দেখবেন বাচ্চা অটোমেটিক ঠিক হয়ে গেছে। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আর্জেন্ট এমার্জেন্সি থামানোর জন্য আপনি পান নেবেন, পান গাছের পাতা নেবেন, ঠিক আছে, তো যে পান খায় ওই পানের পাতা নিয়ে পানের পাতাটা সমস্ত শরীরে স্পর্শ করাবেন বাচ্চা, সামনের দিকে একটা পিছনের দিকে একটা করায় পানের পাতাটা শরীরে স্পর্শ করানোর পর আপনি সরষের তেলের মধ্যে আয়াতুল কুরসি 3বার পরে 3টা ফু দেন, বা সূরা নাস ফালাক পরে ফু দেন, দিয়ে এই তেলটা পানের উপর লাগাবেন, স্পর্শ পানের উপর সুন্দর করে আঙুল দিয়ে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে পানে আগুন লাগাই দিবেন, বা পানটা গ্যাসের চুলার উপর দিয়ে আগুনে জ্বালাবেন। আর একটা পান নিয়ে মায়ের বুকে স্পর্শ করাবেন, করে আবার ওটাতে পরা সরষের তেল লাগিয়ে আপনি হচ্ছে ওইভাবে জ্বালাবেন। এভাবে 5 ওয়াক্ত নামাজের পরপর করেন, ইনশাআল্লাহ আশা রাখি ঠিক হয়ে যাবে, বা প্রথম বেলা করলেই ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো এইটা আর কি নিয়ম রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন নিব। আমরা দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম, এই আইডি থেকে হাত তোলা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম উস্তাদ জি আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে বলে। আমি আপনার পুরাতন জানুয়ারির পেট্রোল ছাত্র। জি জি, বুঝতে পেরেছি। আপনার কোনো খোঁজ খবর নাই উস্তাদ জি। চিন্তা করলাম আমাদের কি ভুলে গেছেন। না, ভুলে যাওয়ার কিছু না, আসলে একটা যাত্রা থাকে, একটা জার্নি থাকে প্রতিটা মানুষের, এই আর কি। আপনাদের জার্নি আমার সাথে 1 মাসে শেষ হয়ে গেছে। শরীরটা ভালো আছে আপনার? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, ওই যে স্ত্রী ফিরিয়ে আনার বিষয়ে দুটো তদবির করছিলাম, তো এখনো জি, কোনো রেজাল্ট দেখেন, পাইতেছি না। কাউকে নিয়ে আসার বিষয়ে তদবির করতে গেলে সবার আগে খেয়াল রাখতে হবে যে এখানে কোনো জিন জাদুর প্রভাব রয়েছে কিনা, কারণ কোনো প্রভাব থাকলে আপনি যতই কিছু করেন কাজ হবে না। জিন জাদুর কাজটা ভালোভাবে শিখতে হবে, হাজিরাটা ভালোভাবে শিখতে হবে। তা আমি মনে করি এই কয়টা কাজ ভালোভাবে শিখলে তার কোনো সমস্যা হওয়ারই কথা না। আপনি প্রভাব নষ্ট করেন, প্রভাব নষ্ট করে শরীর বন্ধ করে দেন, তারপর হচ্ছে টান দেন, এবং যে আনতে চায় তার উপর দেখেন কিছু করা আছে কিনা, এগুলো চেক না করে কাজ করতে যায়েন না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে খণ্ডন ক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, কাটাকাটি এগুলো শিখতে হবে ভালোভাবে, এটা একটা বিষয় রয়েছে। আর মানুষ নিয়ে আসার জন্য আপনি যে পদ্ধতি করেন না কেন, ওই পদ্ধতির সাথেই আগুনে পোড়ার জন্য কমপক্ষে কাজ দিবেন। আগুনে পুড়ে যে কাজগুলো হয়, এই আগুনে পোড়ার কাজগুলো মারাত্মক কাজ করে। আপনি যে কোনো কিছু পড়তে পারেন, যে কোনো বিশেষ করে সূরা সূরা দোহা, এই সূরাটা দিয়ে আপনি পড়তে পারেন। যে কোনো কিছু পড়ে আপনি ওটা আগুনে পুড়তে দিতে পারেন, যেটা আগুনে পুড়তে থাকো, অথবা ছবিতেই কাজটা করে দিতে পারেন, পরে আগুনে পুড়তে থাকো। এই ধরনের কাজ কিছু নিয়মিত দেওয়া উচিত মানুষ নিয়ে আসার ক্ষেত্রে, কারণ শত্রু দমন, মানুষ নিয়ে আসা, পাওনা দেয়, এইগুলোর ক্ষেত্রে দয়া দেখাইতে নেই, হয় মরবে না হলে আসবে, এটা একটা বিষয় রয়েছে। আর মানুষ নিয়ে আসার কাজে আপনি যদি কোনো কাজ করে থাকেন, ওই কাজগুলো অবশ্যই কার্যকরী, যেগুলো শেখানো হয়েছে বা যেগুলো আমি দিয়েই বা এখানে দেওয়া হয়েছে। তো এগুলো কাজ হচ্ছে না মানে, যেহেতু সবাই করে কাজ হয়, আপনার একার হচ্ছে না, তার মানে সমস্যাটা আপনার, উস্তাদ জি, কাজ সমস্যাটা হয় এটা তো আমি বুঝতেছি, আমি যেটা সমস্যাটা একটা ফল আপনার। পাই। জি, তার মানে সমস্যাটা আপনার। তাহলে কি করতে হবে? সমস্যাটা আপনার হলে আপনাকে যেটা করতে হবে যে
ওই পদ্ধতিটা আবার প্রয়োগ করতে হবে, পুরাতনটা নষ্ট করে আবার প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে মোটামুটি মানুষ নিয়ে আসার ক্ষেত্রে 30 দিন। এইটা হচ্ছে বোঝার বিষয়। আর একটা নতুন আপডেট নিয়ম এসেছে, যে কোনো রোগীর কাজের ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার বা 21 বার পড়তে হয়। তো আমাদের 2026 সালের এটা কি মার্চ মাস চলতেছে না, ফেব্রুয়ারি মাসের পর থেকে এই আপডেটটা এসেছে, যে যে কোনো রোগীর ক্ষেত্রে একজন চিকিৎসক হিসেবে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার বা 21 বার পরে কাজ শুরু করবেন, তাহলে কাজটা দ্রুত হবে, অন্যথায় কাজগুলোতে বাধা বিঘ্ন তৈরি হয়। এটা হচ্ছে আপডেট নিয়ম তদবিরের। এখন বলতে পারেন যে এটা আপডেট নিয়ম কোত্থেকে আসছে, বা কেন এটা আমি করব, অন্যরা তো এটা বলতেছে না। ঠিক আছে, তো আপনি যেহেতু যদি যে তরিকা ফলো করবেন বা যাকে অনুসরণ করে কাজ করবেন, সে যে নিয়মগুলো দেয়, যখন যে আপডেট দেয়, কোনো কথা বলা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, ওইটাই মানতে হবে, তাহলে আপনি ফায়দা হবেন। এটা একটা বিষয় রয়েছে। আর আপনি যদি সব জায়গায় নেচে নেচে বের হন, তো সেই ক্ষেত্রে তো আজকে এখানে কালকে ওইখানে, তাহলে তো আপনি হতে পারবেন না। যেমন আমাদের একটা কোর্স আছে, আপনারা জানেন, অনেক খরচ কোর্সটাতে, গ্র্যান্ড মাস্টার কোর্স। তো এক ছাত্র কি করে, যে এই কোর্সে 2000, এই কোর্সে 5000, ওই কোর্সে 10,000 খরচ করে, কিন্তু সে চাইলে একবারই পরিপূর্ণ জ্ঞানটা নিতে পারে। ঠিক আছে, কিন্তু সে সেটা নিবে না, সেটা কি করবে, আজ এখানে কাল ওইখানে এভাবে ঘুরে বেড়াবে। এরকম করা যাবে না। ঠিক আছে, যা শিখছেন যথেষ্ট, এগুলো দিয়ে কাজ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দান করুন। আচ্ছা, মাসুদুর রহমান এডি থেকে হাত তোলা হয়েছে। মাসুদ সাহেব বলেন, কি বিষয় জানতেছেন? আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হযরত বলেন। আজকে আমার কাছে একটা রোগী ছিল, ওনার হলো একটা বিল্ডিং হচ্ছে 7 লাখ টাকা। আপনার কথা শোনা ওটার যাচ্ছে মধ্যে না, আপনি হেডফোন খুলে বলেন, জোরে বলেন। শায়েক ওই যে একটা 7 তলা বিল্ডিং আর কি, এটার মধ্যে দুইটা জিমের ব্যবসা আছে, জিম ওই যে ব্যায়াম করে। তো একটা হলো, একটার মধ্যে একটা তাবিজ পাওয়া গেছে, কিছু অর্থ লেখা, যে সংখ্যা লেখা, আর নিচেটা লেখা যে একটা নাম দিয়ে লেখা যে ওনার ব্যবসা ছাড়া এই বিল্ডিং এ কেউ এই ব্যবসা করতে পারবেন। পাশে পাশে দোকানদার দিয়েছে, এবার কি ওই দোকানের মধ্যে কোনো লোক আসে না, আসলেও হয়তো 2-3 দিন ব্যায়াম করে এরপর আবার চলে যায়, কেউ জি বিক্রি হয় না। তার জন্য কি করতে হবে? জি জি, বুঝতে পেরেছি। এটা বিষয়টা হচ্ছে যে আমরা হঠাৎ করে কোনো জায়গায় কোনো তাবিজ কবজ পাইলে বা কোনো তারবি লেখা পাইলে আমরা ঘাবড়ায় যাব না। অনেকে ঘাবড়ায় যায় যে মনে হয় কিছু একটা ক্ষতি করছে। তো জাদুর একটা টেকনিক হচ্ছে যে কারো বাসার সামনে এমনিতে সে পানের মধ্যে সিঁদুর দিয়ে রাখলেই ওই পরিবারের সবাই অসুস্থ হয়ে যায়। এটা কেন হয়? কারণ হচ্ছে যে সকালে উঠে দেখবে তার বাড়ির সামনে সিঁদুর, সে আবার চিন্তায় পড়ে যাবে। এই চিন্তাতে সে অসুস্থ হবে, জাদুর প্রভাবে সে অসুস্থ হবে না, হাজিরাত দেখবেন কিছু নাই। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এইটা কিন্তু আপডেট নিয়ম। এই যে যেটা বললাম একটু আগে, যে সাইকোলজিতে বিষয়গুলো, এগুলো দিয়ে কিন্তু রুগী ঠিক হয়, এগুলো দিয়ে আবার ক্ষতি হয় মানুষের, এগুলো দিয়ে আবার ভালো হয়। এই জিনিসগুলো আপডেট করতে থাকবে ইনশাল্লাহ, যারা আসবেন আপডেট করতে তারা পাবেন। তো যে বিষয়টা বলতেছিলাম, উনি যেটা বলছে, যদি কোনো জায়গায় কোনো জাদুর তাবিজ পাওয়া যায়, তাহলে নিয়ম হচ্ছে 2026 সালে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিছু নিয়ম এসেছে, তার মধ্যে এটা একটা নিয়ম, যদি যে কোনো জায়গায় তাবিজ পাওয়া গেলে ওই তাবিজটা হচ্ছে শুকনা মরিচের সাথে ভালো করে টেপ দিয়ে পেঁচিয়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে ছাই করে গাছের গোড়ায় দেওয়া, এটা হচ্ছে করে নষ্ট করা। আর তারপর হচ্ছে ওই জায়গাটাতে পানি পরে পানি ছিটা দেওয়া। ঠিক আছে, তাশাহুদ আত্তাহিয়াতু যেটা আমরা পড়ি, এটা সম্পূর্ণটা 7 বার হোক 21 বার হোক পরে পানিতে ফু দিয়ে এই পানিটা হচ্ছে জাদুর স্থানে ছিটাইয়া দেওয়া। ছিটাইয়া দেওয়ার মাধ্যমে ওই জায়গার জাদুটা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে ওই জায়গাটা বন্ধ করে দেওয়া, মালিকের শরীর বন্ধ করা, শরীর বন্ধের জন্য আয়াতুল কুরসি লিখে দিলে যথেষ্ট, অথবা আপনাদের যে সকল জিনিস ব্যবহার করেন ওগুলো দিতে পারেন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এরপর হচ্ছে যে জান্নাতি 10 জন ব্যক্তি আছে, আশারে মুবাশশারা, এনাদের নাম লিখে দোকানে রাখলে আলহামদুলিল্লাহ বরকত রহমত হয়। কিন্তু এটা রাখতে হবে ক্যাশ, যেখানে ক্যাশের বাম দিকে। আরেকটা জিনিস, এটা হচ্ছে যে ক্যাশের মধ্যে, ক্যাশ বাক্সের মধ্যে যে গাছে সবচেয়ে দেখবেন কিছু কিছু গাছে সকালে বা সন্ধ্যায় সবসময় গাছে বা কিছু কিছু সময় গাছের মধ্যে খুব পাখি কিচিরমিচির করে, ওই গাছের পাতা এনে ক্যাশ বাক্সে রাখতে হবে। যখন শুকায় যাবে শুকনো পাতাটা আগুনে পুড়ে ফেলে আবার কাঁচা পাতা এনে রাখতে হবে। এভাবে করার মাধ্যমে আশা রাখি ইনশাল্লাহ ওই জায়গায় বরকত রহমত ফিরে আসবে। আচ্ছা, আর কারো কোনো বিষয় থাকলে হাত তুলতে পারেন, না হলে আমরা ক্লাস শেষ করি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমরা ক্লাস শেষ করতেছি। সবার জন্য দোয়া ভালোবাসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ।